আজকের এই মজাদার এবং স্বাস্থ্যকর এই সহজ রেসিপিটি চাইলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর এটা খেতেও যেমন মজা লাগে, তৈরি করতেও অনেক সহজ। চলুন আজকে আপনাদের সঙ্গে এই সহজ সবজি রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই সবজি রান্না করার জন্য প্রথমে আমি এখানে কয়েক প্রকার সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে ছিল পেঁপে, লাউ এবং মিষ্টি কুমড়া। আপনারা চাইলে এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আর এই সবজিটি রান্না করার জন্য আমি একটি ম্যাগি চিকেন স্টক নিয়েছি। এখান থেকে আমি এক টুকরো এই সবজি রান্নার জন্য ব্যবহার করব। আর সবজি রান্না করার জন্য প্রথমেই আমি প্যানে দিয়ে দিয়েছি কিছু তেল অল্প, এরপরে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, আর যেটা কিনা মুখটা আমি একটু থেতলে নিয়েছি। এটা একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজের রং যখন একটু পরিবর্তন হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি। এগুলো আবারও খুব ভালো করে একটু ভেজে নিব। এবার এগুলো একটু লাল লাল করে ভাজার পরে আমি এর মধ্যে যেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি খুব ভালো করে একটু সময় ভেজে নিব পেঁয়াজ মরিচের সঙ্গে। আর এই সবজিটি রান্না করার সময় আমি একটুও বাড়তি পানি অ্যাড করব না। সবজি থেকে যেই পানিটা বের হবে আমি সেই পানিটা দিয়েই পুরো সবজিটা রান্না করব। সবজিগুলো বেশ কিছু সময় হালকা আঁচে রান্না করে নিতে হবে। এরপরে যেই চিকেন স্টকটা আমি আগে থেকে দেখিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এটা এমনিতেই এর মধ্যে গলে যাবে, কোনো রকম পানি দেয়া ছাড়াই। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজি থেকে পানি বের হওয়া অবধি। এখন দেখুন এই যে অল্প অল্প করে একটু একটু পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়েই পুরো সবজিটি আমি রান্না করে নিব। আর আপনারা যারা ডায়েটে আছেন কিংবা স্বাস্থ্যকর খাবার খেতে চান তারা এভাবে সবজি রান্না করে খেতে পারেন রাতের খাবার কিংবা সকালের নাস্তায়। আর আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ অল্প দিয়ে এই সবজিটি রান্না করে নিতে পারেন। আর সবজিটা যখন এ পর্যায়ে চলে আসবে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার লবণটা দেওয়ার পরে খুব ভালো করে সবজির সঙ্গে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আচ্ছা, এবার সবজিটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন একটু পর পর সবজিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে নিচের দিক থেকে ধরে গিয়েছে। আর এভাবে 10 মিনিট রান্না করে নিলেই দেখা যাবে সবজিটি তৈরি হয়ে গেছে একদম খাবার জন্য। এই তো দেখুন কত সহজে আমি এই সবজি রান্নাটি করেছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।